সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টটা কিন্তু আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি ছিল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেহেতু, তাই টাইমেরও একটা লিমিটেশন থাকে। মেবি 10টা পর্যন্তই ছিল ব্রেকফাস্টের টাইম। এর মধ্যে আপনাদেরকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলতে হবে। ব্রেকফাস্টের জন্য কিন্তু এখানে অনেক টাইপের আইটেম আছে। আপনারা বিভিন্ন ধরনের ব্রেডস দেখতে পাচ্ছেন, কেক আছে, সেই সাথে কিন্তু জুসও দিয়েছে 2 ধরনের। আর প্রতিদিন কিন্তু একরকম আইটেম থাকে না, একটু চেঞ্জ করে দেয়। ডিম সেদ্ধ দিয়েছে, বেকড পটেটো আছে, নুডলস আছে, বিনস ছিল। আর পরোটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু বুটের ডাল দিয়ে এই ভাজিটা করা হয়েছে। আর এখানে চিকেন কারি আছে। আর ভেন্ডি মশলা করেছিল একটা, যেটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমার ভেন্ডি এমনিতেও ভালো লাগে, আর ওই আইটেমটাও আমার কাছে ভালো লেগেছে। এখানে সবজিও ছিল, তার সাথে কিন্তু আবার খিচুড়ি ছিল, আর ছিল পরোটা। অন্য আরেক সাইডে কিন্তু চা, কফি, ডেজার্ট এবং আপনারা যদি বিভিন্ন টাইপের সালাদ খেতে চান সেটার জন্য ব্যবস্থা ছিল। আমি জাস্ট যা যা খাবো সেগুলো নিয়ে চলে এসেছিলাম। আর সবাই কিন্তু অনেক আগে চলে এসেছে, আমি আসতে একটু লেট করেছিলাম। তারপরে এই তো চা নিয়ে চলে আসলাম। চাটা বসে বসে খাচ্ছিলাম, এর মধ্যে জান বাচ্চাও চলে আসলো। আমি যখন এসেছি তখনই ওকে ডেকেছিলাম, বাট ও তখন উঠেনি। পরে ওর নানু আর খালামণি যে ওকে নিয়ে এসেছে, আর আমার ছোটো মামি ওকে খাইয়ে দিচ্ছিল। ও আসলে আমার ছোটো মামিকে অনেক বেশি পছন্দ করেছে, এবং যেহেতু মামাকে ও ভাইয়া ডাকে, তাই ও নিজে থেকেই মামিকে ভাবি বলে ডাকে। আর ও আসলে সবার সাথে মিশে না, বাট যাকে ভালো লাগে তাকে অনেক আদর করে। একটা বিচে, এই বিচে থেকেও একটা সুন্দর তারপর চলে আসলাম বিচে, কারণ কক্সবাজার আসার পরে কিন্তু সবাই এক্সাইটেড থাকে কখন সমুদ্রে যেয়ে গোসল করবে। যখনই সমুদ্রের সামনে আসলাম, ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। আমার জান বাচ্চার এরকম চিৎকার দিয়ে কান্নার কারণটা কি আপনারা জানতে চান? কারণটা হচ্ছে, ও যে খেলনা কিনেছিল সেটা একদম সমুদ্রের পানিতে ভেসে যাচ্ছিল, তো এর জন্যই ও কান্না করছিল। তারপর আমি যেয়ে সবগুলো উঠিয়ে নিয়ে আসলাম, আর ও এখন হ্যাপি। আমি যেহেতু পানি ভয় পাই, তাই জান্নাতের বাবা আমাকে বলছিল কোনো ভয়ের কিছু নেই, আমি আছি, তুমি চলো। হাজব্যান্ডের সাহসে কিন্তু নিজেও সাহসী হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম যে না, মোমেন্টে এনজয় করে। আর তাই ফোনটা রেখে আসতে যাচ্ছিলাম, ভাই ওইখানে বসা ছিল, তোর কাছে সব দিয়ে এসেছি। ফোন হাতে থাকলে আসলে সমুদ্র এনজয় করতে পারতাম না। আর ফোন যেহেতু দিয়ে এসেছিলাম, তাই কিন্তু আমি ভিডিও ক্লিপসগুলোও নিতে পারিনি। সো এর জন্য আমি এই সুন্দর মোমেন্টের কিছু পিকস আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু অনেক মজা করেছি, পিকচার্সগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আর জান বাচ্চা প্রথমে ঢেউয়ের জন্য একটু ঘাবড়ে গিয়েছিল, পরবর্তীতে কিন্তু মজা পাওয়ার পরে আর পানি থেকে উঠতে যাচ্ছিল না। সেই সাথে আমিও কিন্তু আমার ভয়টা কাটিয়ে পানিতে নেমেছিলাম। ভালোই লেগেছে অনেক মোমেন্টটা। আর এই তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আবার। দুপুরে লাঞ্চ করার জন্য কিন্তু আমরা সবাই চলে এসেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর জান্নাতের বাবা আসেনি, কারণ ওর ঘুমটা কম হওয়ার কারণে শরীরটা খারাপ লাগছিল, তাই ও হোটেল রুমে রেস্ট নিচ্ছিল। আমরা সব খাবার টাবার অর্ডার দিয়ে এখানে ওয়েট করছিলাম কখন খাবার আসবে। আর ওয়েট করতে করতে কিন্তু খাবারও চলে এসেছে। সো এখানে আছে সালাদ, তার সাথে কিন্তু বড়ইয়ের একটা চাটনি দিয়েছে, যেটা কিন্তু আম্মু বেশ পছন্দ করেছিল। পাতলা ডাল ছিল, সেই সাথে জান্নাতের জন্য চিকেন অর্ডার করেছিলাম, কারণ ও বিফটা খেতে চায় না। গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে আছে ভর্তা, আর আছে কালো ভুনা। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা হোটেল রুমে যাইনি, সরাসরি চলে এসেছি চাঁদের গাড়ি দিয়ে ইনানি বিচের উদ্দেশ্যে। ইনানি বিচে যাবেন আর চাঁদের গাড়িতে উঠবেন না তা তো হয় না, চাঁদের গাড়ি দিয়েই কিন্তু ইনানি বিচে গেলে সব কিছুর মজাটা একসাথে পাওয়া যায়।
দেখতেই তো পাচ্ছেন কতটা বাতাস আর এই যে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু চাঁদের গাড়ি দিয়ে গেলে আপনারা উপভোগ করতে পারবেন, অন্যথায় কিন্তু সেরকম পারবেন না। আর এই যে এই মেরিন ড্রাইভের রোডের কিন্তু এক পাশে পাহাড় আর আরেক পাশে যে সমুদ্রের ভিউটা, এই ভিউটা যে কি সুন্দর লাগছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর আমরা নেমে গিয়েছিলাম প্যারাসিলিংয়ের জন্য, মানে আমি না, আমার কাজিন ঐশী, সেই সাথে ছোট মামা বলছিল তারা প্যারাসিলিং করবে, এর জন্য কিন্তু আমরা ইনানি বিচে যাওয়ার আগে সেই স্পটে একটু নেমেছিলাম। সমুদ্রের ঢেউয়ের যে গর্জনটা সেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি কিন্তু রক লিপি রেখেছি। আর এখানে মামাও কিন্তু প্যারাসিলিংয়ের জন্য চলে যাচ্ছে, আর তাকে কিন্তু সব বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে। মামা তো চলে গিয়েছে এনজয় করতে প্যারাসিলিংটা, আর এখানে নানু দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়া শুরু করে দিয়েছে তার ছেলের জন্য। সো প্যারাসিলিং শেষ করে তো মামা চলে এসেছে, এখন চলে গিয়েছে আমার কাজিন। ও গেলে কি হবে, এখানে তো আমার আন্টির অবস্থা খারাপ, সে মেয়ের জন্য রীতিমতো কান্না করে যাচ্ছিল ভয়ে যে এত উপরে উঠেছে আর আল্লাহ আল্লাহ করছিল। শুধু কিন্তু আন্টি কান্না করেনি, আঙ্কেলও কিন্তু কান্না করে দিয়েছে মেয়ের জন্য। আর বাবা মার ভালোবাসাটাই না এমন, সন্তানদের জন্য অনেক বেশি টেন্সড অ্যান্ড প্রোটেক্টিভ থাকে অলওয়েজ। যাক, এক এক করে সহি সালামতের সবাই কিন্তু চলে এসেছে প্যারাসিলিং করে, আর বলছিল এক্সপিরিয়েন্সটা যে উপর থেকে নিচে যখন দেখছিল কেমন লাগছিল। আর এই তো 3টা বাচ্চা চলে গেছে তাদের কার রাইডিংয়ে, যখনই ওরা কার দেখছিল ওদের কিন্তু উঠতেই হবে, এরকম একটা অবস্থা। সোহাদ আসলে ওর আম্মুকে খুঁজছিল, মানে সোহাদ হচ্ছে আমার মামাতো ভাই, বড় মামার ছেলে, তো ও কার রাইডিং করে এসে ওর মাকে খুঁজছিল, মামিকে। তো সবাই বলছিল তোমার আম্মু প্যারাসিলিং করতে গিয়েছে। বড় মামির কিন্তু কোনো ইন্টেনশন ছিল না যে প্যারাসিলিং করবে, বাট ওদের দুইজনকে দেখে কিন্তু বড় মামিও চলে গিয়েছিল প্যারাসিলিং করার জন্য। একে করে কিন্তু সবাই উঠছিল, আর সবাই যখন নামছিল তো তাদের এক্সপিরিয়েন্স বলছিল, সবাই কিন্তু অনেক হ্যাপি ছিল, বলছিল যখন উঠেছি একটু ভয় লাগছিল, বাট উঠার পরে কিন্তু অনেকটাই ভালো লেগেছে, নিজেকে একদম পাখির মতো মনে হচ্ছিল। তারপর কিন্তু আমরা ইনানির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে দিয়েছি। আমরা সবাই কিন্তু অনেক মজা করছিলাম, বিশেষ করে বাচ্চাগুলো তো আরও বেশি মজা করছিল, ওরা নেচে গেয়ে পুরোটা জার্নি শেষ করেছে। আর এই তো সূর্য অলমোস্ট ডুবে যাচ্ছে, আর অনেক কুয়াশাও ছিল, যার কারণে দূরের ভিউটা সেরকম দেখা যাচ্ছিল না, তারপরেও ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। মজা করতে করতে আমরা ইনানি বিচে চলেও এসেছি, আর ইনানি বিচে যেতেই ঢুকতেই আপনারা দুই পাশে এরকম মেলার মতো স্টল পাবেন, যেখানে অনেক ধরনের জিনিস বিক্রি করে তারা।
আমি যখনই ক্যামেরাটার দিকে তাকালাম, মাশাআল্লাহ আমার চোখে একটা শান্তি লাগছিল আকাশটা দেখে। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশটা কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছিল যে কেউ রং তুলি দিয়ে আর্ট করে রেখেছে। আর জান্নাত এখানে ওর ফেভারিট জিনিস পেয়ে গেছে, কটন ক্যান্ডি। সো কটন ক্যান্ডি কিনছিল। আর ইনানি বিচের কিন্তু সৌন্দর্য এইটা, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন। সো আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি। ভিউ দেখতে দেখতে এখানে আবার আমি দেখলাম যে ফুচকা। সো ফুচকা যেহেতু দেখেছি, ফুচকা তো এখন খেতেই হবে, তাই এক প্লেট ফুচকা নিয়ে নিলাম একদম ঝাল ঝাল করে। তো ফুচকাটা এখন আমি খাবো। ফুচকা টুচকা খাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পরে আসলে ওখানে দেখার মতো কোনো সৌন্দর্য নেই। সো আমরা কিন্তু ব্যাক করেছিলাম হোটেল রুমে। এসে পরে একটু রেস্ট নিয়ে, জানবাচার মোডটা একটু অফ ছিল, তাই ওকে নিয়ে নিচে নামলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। জান বাচ্চা আমাকে বসা দেখে বলছিল যে মা আসো আমি তোমাকে একটু ভিডিও করে দিই। তো সে আমাকে ভিডিও করে দিল মাশাল্লাহ। আর এখানেও একটু টুকটুক করে হাঁটছিল। আর আমি তো আপনাদেরকে বলেছি যে রাতের ভিউটাও কিন্তু অসাধারণ। দিনের বেলা কিন্তু দেখতে একরকম লাগে, আর রাতের ভিউটা কিন্তু অন্যরকম লাগে। আর এই তো এখানে ফুল গাছগুলো দেখে তো জান্নাত অনেক খুশি হয়ে গেছে, আমাকে বলছিল মা এগুলা কি ছিঁড়া যাবে। আমার জান বাচ্চার কাছে তো প্লেসটা খুবই ভালো লেগেছে। ও কিন্তু ভীষণ এনজয় করছিল একা একাই। বাচ্চারা তো সবসময় চার দেয়ালের মধ্যেই বন্দি থাকে, এমন একটা অবস্থা। যেহেতু ঢাকা শহরে পার্ক টাইপের জায়গা খুবই কম, সো ওরা যখন এরকম খোলামেলা জায়গা পায় ওরা কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়, একদম ছুটাছুটি শুরু করে, যেমনটা আমার জান বাচ্চা করছে। জান্নাতকে বলছিলাম চলো এখন একটু হোটেলের ভিতরে চলে যায়। আর যেহেতু ঠান্ডা, সো চাচ্ছিলাম না ওকে নিয়ে বেশি বাহিরে থাকতে। রাতের বেলা কিন্তু ঠান্ডাটা ভালোই পড়ে। আপনি যখন মেয়ের মা হবেন আপনার কিন্তু কোনো ফ্রেন্ডের প্রয়োজন হবে না, কারণ আপনার মেয়ে কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এখন আমরা হোটেলের ভিতরে চলে যাব। আসলে আম্মুরা সবাই একটু মার্কেটে গিয়েছে, আমি তখন যাইনি। তো জান্নাতকে নিয়ে একটু রেস্ট নিয়ে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। এখানে বসবে। হোটেলে এসে বসার পরে আবার জান্নাতের বাবা নিচে নামলো। তো জান্নাত আবার ওর বাবাকে নিয়ে যাচ্ছিল দোকানে কিছু কেনাকাটা করতে। তো এই তো বাবাকে নিয়ে গিয়েছিল সে চিপস আর জুস কিনতে। তারপর আমরা দুইজন মিলে চিপস আর জুসটা এনজয় করেছি। আমার আসলে এইসব জিনিস খেতে অনেক ভালো লাগে। হোটেল রুমে এসে আবার এই যে আমরা দুইজন কিন্তু চকলেট নিয়ে বসে পড়েছি, দুই মা মেয়ে। চকলেটও কিন্তু আমাদের বেশ পছন্দ, তাই আমরা দুইজন ভাবলাম বসে বসে কি করব, এই চকলেটটা এনজয় করি। আমরা কি খাচ্ছি বলেন তো? চকলেট। কেমন? মাই গুডনেস। মাই গুডনেস, ইয়াম্মি, টেস্টি ইয়াম্মি। ওকে। মাইনাস চকলেট ফ্লেভার, আমি নিচ্ছি সাদা ফ্লেভার। এরপর আমরা বের হয়ে গিয়েছিলাম, ভাবলাম যে একটু বিচের ওইখানে যেয়ে মার্কেটটাও ঘুরে আসি। তো এখানে আমরা বার্মিজ মার্কেটে চলে এসেছি। কক্সেস বাজারে আসলে বার্মিজ মার্কেটটা কিন্তু অনেক বেশি ফেমাস, অ্যান্ড এখানে কিন্তু আপনারা সব পাবেন। এখানে অনেক ধরনের চকলেটস আছে, দেন আচার আছে, সাবান আছে। আর চকলেট আচার এগুলো কিন্তু কক্সেস বাজার আসলে এমন কেউ নেই যে নিয়ে যাবে না। আর সেই সাথে কিন্তু অনেক ধরনের বার্মিজের স্যান্ডেলগুলো পাবেন, যেগুলো কিন্তু অনেক ভালো। অনেক ধরনের ব্যাগস আছে, সেই সাথে কিন্তু আপনারা অনেক ধরনের শল পাবেন। আর এখানকার জিনিসগুলো কিন্তু অনেক ভালো, বিশেষ করে স্যান্ডেলগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ওদের ওইখানে বার্মিজের যে স্যান্ডেলগুলো সেগুলো অনেক ভালো মানের হয়। আর গলার কানের যে পুঁতির সেটগুলো সেগুলোও কিন্তু অনেক ভালো কোয়ালিটির হয়, এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়। তারপর চলে আসলাম বিচে, কারণ বিচে রাতের ভিউটা এনজয় করতে না পারলে আসলে ভালো লাগে না। কারণ দিনের বেলা কিন্তু দেখবেন যে কোনো জায়গায় গেলে দিনের সৌন্দর্যটা অন্যরকম থাকে, আর রাতের সৌন্দর্যটা আরেক রকমের থাকে। দিনের সানলাইটে আপনি এক ধরনের ভিউ দেখতে পারবেন, রাতের অন্ধকারে কিন্তু ভিউটা টোটালি চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সমুদ্রের যে গর্জনগুলো সেগুলো শুনতে তো আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনারাও একটু এনজয় করুন।
সমুদ্রের পানির ঢেউয়ের গর্জন শুনতে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে বাসে উঠে গিয়েছি। সো যাত্রা পথে যখন পাহাড়ি জায়গাগুলো দেখছিলাম আমার মনে অনেক প্রশ্ন জাগছিল। মনে হচ্ছিল যে যারা আমরা ঢাকা শহরে থাকি আমরা কত সুযোগ সুবিধা পাই, আর যারা এরকম পাহাড়ের মধ্যে বাড়ি ঘর বানিয়ে থাকছে তাদের কিন্তু কত অসুবিধায় পড়তে হয়। যখন বৃষ্টি বাদলের দিন হয় তাদের কিন্তু অনেক সমস্যা হয়, অনেক টাইমে কিন্তু পাহাড়গুলো ধসে পড়ে যায়। সো এত অসুবিধার মধ্যেও কিন্তু তাদেরকে থাকতে হয়, জীবনযাপন করতে হয়। সো এটা চিন্তা করতে করতে ঢাকা শহরের দিকে চলে আসছিলাম। আর সবাই ভালো থাকুক এ দোয়াটাই করি। আর যারা আমার ব্লগটা দেখেছেন বা দেখেন আমাকে সাপোর্ট করেন তাদের সবাই মন থেকে অনেক অনেক ভালোবাসা, এবং আমি চাই আপনারা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।